আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সকল মহৎ রাসূলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে শেষজন হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ১৪৪ হিজরি সালের রমজান মাসের এই ১৯তম রাতে আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি। আজকের এই বরকতময় রাতে আমাদের তিলাওয়াত শুরু করার আগে আমরা আমাদের প্রিয় ভাই ইনশান ইসমাইলকে স্মরণ করি। ইনশান ইসমাইল, যিনি প্রায় ৬ মাস আগে মারা গেছেন। তিনি এই ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং এই সুন্দর স্টুডিও নির্মাণের কারিগর ছিলেন, যেখানে এখন এই রেকর্ডিং হচ্ছে। আল্লাহ ভাই ইনশান ইসমাইলের আত্মার ওপর রহম করুন। আল্লাহ তার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ দান করুন যে তিনি যেন তার কবরে শান্তিতে ঘুমাতে পারেন। আল্লাহ দান করুন যে তিনি যেন বিচার দিবসে পুনরুত্থিত হন এবং তার দয়া ও করুণায় জান্নাতে প্রবেশ করতে পারেন। আমিন। এবং আমরা আমাদের বিজ্ঞ ভাই ইরানের বিশিষ্ট রাষ্ট্রপ্রধান সাইয়েদ শহীদের জন্যও প্রার্থনা করি, যাকে এক দুষ্ট লোক নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ দান করুন যেন তিনি সর্বোচ্চ জান্নাতে প্রবেশ করতে পারেন। আর আল্লাহ দান করুন যেন যারা তাকে হত্যা করেছে এবং যারা তার হত্যাকে সমর্থন করেছে, তারা সবাই জাহান্নামে প্রবেশ করে। এই সত্যটি আপনারা গ্রহণ করুন। রমজান মাসের ১৯তম রাতের তিলাওয়াত হল আবার ৪টি সূরা। এটি ১৮তম রাতেও ছিল এবং এখন ১৯তম রাতেও। আর এখন আমরা দ্বিতীয় ১০ দিনের শেষের দিকে চলে আসছি। দ্বিতীয় ১০ দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এক নিরক্ষর জাতি, আমরা পড়তে ও লিখতে জানি না। মাস ৩টি ভাগে বিভক্ত। তিনি হাত দিয়ে ইশারায় ৩ বার ১০ দিন করে দেখিয়েছেন। তাই প্রতি চন্দ্রমাসে প্রথম ১০ দিন, দ্বিতীয় ১০ দিন এবং তৃতীয় ১০ দিন থাকে। কিন্তু রমজান মাসে প্রথম ১০ দিনকে বলা হয় রহমতের ১০ দিন। দ্বিতীয় ১০ দিনকে বলা হয় মাগফিরাত বা ক্ষমার ১০ দিন। এবং শেষ ১০ দিন হল জাহান্নামের আগুন থেকে মুক্তির ১০ দিন। আমরা প্রথম ১০ দিন শেষ করেছি এবং এখন আমরা মাগফিরাতের ১০ দিনের শেষের দিকে আসছি। এই বরকতময় রমজান মাসে আমাদের সমস্ত গুনাহের জন্য ক্ষমার যোগ্য হতে হলে মনে রাখবেন তিনি কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে এবং এবাদতে দাঁড়ায়, আল্লাহ তার আগের সব গুনাহ ক্ষমা করে দেবেন। তাই রমজানে গুনাহের ক্ষমা পাওয়ার যোগ্য হতে হলে ১. আপনাকে রমজানে রোজা রাখতে হবে। আমি ভয় পাচ্ছিলাম যে ডায়াবেটিস এবং মুখে ক্রমাগত তৃষ্ণার কারণে হয়তো এই বছর আমি রোজা রাখতে পারব না। কিন্তু দেখুন, রমজান শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ আমার জন্য এটি সহজ করে দিয়েছেন এবং আমি কোনো অসুবিধা ছাড়াই রোজা রাখছি। যখন আপনি রোজা রাখছেন, আপনি যদি অন্যদের দেখেন যারা রোজা রাখছে না, তবে তাদের আলতো করে মনে করিয়ে দিন যে এটি আল্লাহর আদেশ। আপনি যদি নিজেকে মুসলিম বলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তবে রমজানের রোজা আপনার জন্য ফরজ। কিন্তু যারা অন্য ধর্মাবলম্বী, তাদের রোজা আলাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। রোজা হল ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। কোনো খাবার নেই, কোনো পানীয় নেই এবং কোনো জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। ২. রমজান মাসে আপনি তারাবির নামাজে দাঁড়ান। আমি দেখেছি যে আমি যখন একাকী তিলাওয়াত করে নামাজ আদায় করি, তখন আমি এটি বেশি উপভোগ করি। যারা অন্যদের সাথে গিয়ে খুব দ্রুত কুরআন তিলাওয়াত শুনতে চান, তারা যেতে পারেন। কিন্তু আমি ধীরে ধীরে তিলাওয়াত করতে এবং তা অনুভব করতে পছন্দ করি। ৩. আপনি যদি এই মাসে ক্ষমা পেতে চান, তবে রমজানে পুরো কুরআন তিলাওয়াত করুন। ৪. এই মাসে নবী সাল্লাল্লাহু ৪.
এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ও উদার ছিলেন। তাই এই মাসে যদি পারেন তবে রান্না করে গরিবদের খাবার দিন। কিছু আটা, চিনি, আলু বা মাংস কিনে গরিবদের দিন, যাতে তারা রান্না করে খেতে পারে। একটি খাবারের হ্যাম্পার উপহার দিন। আপনি যদি কুরআন তিলাওয়াত করেন, দান করেন, নামাজ আদায় করেন এবং রোজা রাখেন, তবেই আপনি ক্ষমার জন্য প্রার্থনা করতে পারেন। কিন্তু এর পাশাপাশি আপনি যখন রমজানে ক্রমাগত গুনাহ করছেন, তখন আপনি কিভাবে ক্ষমা আশা করেন? আপনার কি কোনো বিবেক নেই? আপনি সুদের চুক্তিতে সই করেছেন, অথচ জানেন যে আল্লাহ এটি নিষিদ্ধ করেছেন। আপনি ক্ষমা চাইছেন, অথচ সুদ দিচ্ছেন। আপনি একটি ধর্মহীন সরকারকে ভোট দিচ্ছেন এবং আশা করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি ব্যভিচার করছেন এবং ক্ষমা আশা করছেন। আপনার বিশ্বাস ও আচরণ যদি পাপপূর্ণ হয়, আপনি যদি অন্যদের ঠকান বা মিথ্যা বলেন, তবে ক্ষমা আশা করা যায় না। না, আপনি যদি সত্যিই ক্ষমা পেতে চান, তবে আপনাকে অবশ্যই পাপ কাজ বন্ধ করতে হবে এবং আপনার আচরণ সংশোধন করতে হবে। ধার্মিক জীবন যাপন করতে হবে এবং তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সবশেষে, আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন যখন আপনি অন্য মানুষকে ক্ষমা করতে প্রস্তুত নন? আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ক্ষমার যোগ্য মানুষ হতে সাহায্য করেন এবং আল্লাহ যেন এই বরকতময় রমজানে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ধন্যবাদ।